আসসালামু গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। যাই হোক, আমাদের অবস্থা দেখে বুঝতে পারছেন অবস্থা খুবই বাজে। আর যেহেতু আজকে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, 2রা ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি আজকে ভালোবাসা দিবস। সব কলেজ আজকে বন্ধ আর আমাদের কলেজ আজকে খোলা। আর সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে যে আমাদের আজকে পরীক্ষা ছিল 14 ফেব্রুয়ারিতে আমাদের পরীক্ষা। তো আমরা বাইরে থেকে ব্লগটা স্টার্ট করি নাই, তাই জন্য আপনাদের দেখানোর জন্য কলেজ থেকেই স্টার্ট করছি। দেখেন মাহি কি করতেছে। আমরা আস্তে আস্তে বাইরে হই, তারপরে কথা বলবো। কলেজ ভবন ভয় লাগতেছে সাহায্যের জন্য। ক্লাস থেকে বের হয়েছি, চলেন। কলেজ ছুটি, এক্সাম শেষ, জানি না আজকে কী হবে। এক্সামে কিছুই লিখি নাই, এক্সামে করবো ফেরে। আমরা করতেছি এখন করবো ব্লগ। এখন আমরা কথা না বাড়াই, চলুন হাইটেক সিটির উদ্দেশ্যে রওনা হই। সো লেটস গো। मुझे प्यार हुआ था, इकरार हुआ था, मुझे प्यार हुआ था। আমরা ফাইনালি চলে আসলাম হাইটেক সিটি। আর আমাদের পিছিয়ে রয়েছে আমাদের চমলক্ষ বাহিনী। ওরা এখানে কনভিন্স করতেছে। আর মাহি একটু রাতিনকে দেখাও। রাতিন এখানে গেম খেলতেছি। ফাইনালি আমরা চলে আসলাম বঙ্গবন্ধু হাইটেক সিটি। আর এই বঙ্গবন্ধু হাইটেক সিটি হচ্ছে বাংলাদেশের সব থেকে বড়। আর এর মধ্যে আছে আমাদের ফয়সাল। সো তোমরা তোমাদের এক্সপ্রেশন দাও। তো গাইস, এটা হলো আমাদের ফার্স্ট বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আসা। তো দেখেন কি আছে ভিতরে। হাইটেক সিটি বন্ধুদের সাথে, কারণ বন্ধুদের সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক। এটা सफाए सुनो, जफाए सुनो, मुझे प्यार। ভিতরে যাওয়ার নিয়ম নাই, যারা বাইরে থাকে, যারা এই যে সিটির ভিতরে থাকে শুধু তারাই, স্টুডেন্টরা এখানে ভিতরে ঢুকতে পারে। আর এই যে পাশে রয়েছে লার্নিং বাস, চলুন আপনাদের একটু ঝুম করে দেখাই। ফাইনালি আমরা হাইটেক সিটির ভিতরে ঢুকতে পারলাম, কারণ এখানে যারা স্টুডেন্ট শুধু তারাই ঢুকতে পারে। আউট কোনো প্লাবান এখানে ঢোকা বারণ। আর আমরা আসলে আমি বলি, আমি স্পেশাল পাওয়ারে ঢুকছি। মামা চাচা আছে তো এই জন্য। বাংলাদেশের জাতীয় সম্পদগুলো কিভাবে নষ্ট হইতাছে দেখা। গাড়ি কোটি কোটি টাকার জিনিস। তুমি বলো ফয়সাল কি বলতে চাও? ব্যাগ একটু ক্যামেরাটা পিছনে নাও, পিছনে নাও, ব্যাগে নাও, দেখাই। এগুলাতে আগে স্টুডেন্ট আনা জানা হতো, কিন্তু এখন প্লাস স্টাফ এখন বলো সাউন্ড। আর এদিকে আমরা স্টুডেন্টরা গাড়ি ভাড়া দিয়েও কুল পাচ্ছি না, এখন হাফ ভাড়াও নেয় না। আর এখন আমরা যাবো ওই যে আমাদের পিছিয়ে লোকে হাইটেক বঙ্গবন্ধু হাইটেক সিটি। আমরা এটার ভিতরে এখন কথা বলবো, কারণ মাহি আবার কম্পিউটার শিখবে। এই জন্য দেখি কথা বলে পরে আপনাদের সামনে আসি। সবাই যাচ্ছে। শাওন আমাদের মাঝে সবসময় এক লাইন বেশি বুঝবো। যা বলবেন তাও করবো, যা বলবেন না তাও করবো। অনেক গুণী ছেলে। এটা খুবই একটা বাজে দিক। এক কথা বলতে গেলে লুচ্চা। এইভাবে ব্লগের মধ্যে মাহির এইভাবে এক্সপ্লেন করার কোনো মানে হয় না। সো গাইস, ফাইনালি চলে আসলাম দেলটা কম্পিউটার ট্রেনিং সেন্টার, ট্রেনিং ইনস্টিটিউট। এখন আমরা আস্তে আস্তে যাবো যে মাহি ঢোকার জন্য রেডি হচ্ছে, ফয়সাল ঢুকে যাচ্ছে। চলুন আমরা আগে এখানে কথা বলি। ভিতরে ইনস্টিটিউট আপনাদের ভিডিও দেখাইছি, যদিও ভিতরের ভিডিও করা বারণ, তারপর আমি ওনাদের না দেখে একটা ভিডিও নিছি। আমরা ট্রেনিংয়ে ভর্তি হবো। সো গাইস, আমরা ফাইনালি ডেল্টা থেকে বের হলাম। আর মাহির হাতে কার্ড দেখতে পারতেছেন, কারণ আমরা ভর্তি হবো এই জন্য একটা কার্ড নিয়ে আসলাম আর আমাদের ইনফরমেশনগুলো দিয়ে আসলাম। সো এখন আমরা কিছু ফটোশ্যুট করবো। ফটোশ্যুট করে আস্তে আস্তে এখান থেকে বের হবো। বেরোয় আমরা রেল লাইনের দিকে যাবো। আর আমার পিছিয়ে দেখতে পারতেছেন শাওন ওরা ফটোশ্যুট করতেছে, কারণ মেয়ে মানুষের মতো ওরা ফটোশ্যুট করে, কারণ যেখানে যাবে ওরা ফটো নিয়ে ব্যস্ত হয়ে যায়, ফটো ছাড়া কিছু বোঝে না। আর এখানে মাহি রাতিন কনভারসেশন করতেছে যে ওরা কি করবে, ভর্তি হবে কি হবে না, ডিসিশন নিতে পারতেছে না। সো যদি ডিসিশন নিতে পারে আমরা নেক্সট ব্লগ করবো যদি আমরা হাইটেকে ভর্তি হই। তো চলুন আমরা আগে কিছু ফটোশ্যুট করি। আর ফটোশ্যুটার আপনারা একটু দেখাই। দেখেন ফটোশ্যুট করতেছে। আর আবিদ কিন্তু টিকটকার সেলিব্রিটি, এই যে ফটোশ্যুটার। গাইস, আমার টিকটকে 2 জন ফলোয়ার আছে। ওই 2 জন ফলোয়ার আমি নিজেই। আমার টিকটকে 5000 ফলোয়ার, আপনারা সবাই ফলো করে দিবেন। যদিও শাওনের টিকটক চ্যানেল ওর যত সাবস্ক্রাইবার আছে সবাই, আমার একটা গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডকে ফলো করে দিবেন। এডিটিং ডেসক্রিপশনে দিয়ে দিব। অশ্লীল।
আমাদের পিছে দেখতে পাচ্ছেন যে হাইটেক সিটি, এটা হইতেছে অ্যাডমিন ভবন, আর পাশে হইল গিয়া ডেল্টা কম্পিউটার সেন্টার, আর ওই পাশে হইতেছে হইল গিয়া বঙ্গবন্ধু হাইটেক সিটি কলেজ। ওই যদি আমি ভুল বলছি, কলেজ না, বঙ্গবন্ধু হাইটেক সিটি ভার্সিটি আছে, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়। আর আপনারা যদি কেউ ভর্তি হতে চান তো ভর্তি হতে পারেন, আইসা কন্ট্যাক্ট করতে পারেন তাদের সাথে। যদি আপনারা বিশ্ববিদ্যালয়ে, যদি আপনারা ভার্সিটিতে ভর্তি নাও হন, যদি কম্পিউটারিং শিখতে চান বেসিক, বা আপনি আউটসোর্সিং তাও যদি ভর্তি হতে চান, আপনারা এইখানে আইসা, এইখানে আপনার ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, আপনি কম্পিউটার ট্রেনিং সেন্টারে কথা বলতে পারেন। পলাশ, যাকে পলাশ ফুল বলে, এবং আমরা দেখতে পাচ্ছি সৌরশক্তিকে কাজে লাগিয়ে হাইটেক সিটির যে কারেন্ট উৎপন্ন করার ক্ষেত্র, সৌরশক্তিকে কাজে লাগিয়ে যে আমরা নবায়নযোগ্য শক্তি হিসেবে জানি। দেখা যাচ্ছে বিশাল এরিয়া, হাইটেক সিটি, বাইরের লেআউট, প্রাকৃতিক পরিবেশ। কত একর জমি নিয়ে এটা করা হয়েছে যদিও আমরা জানি না। এখন আমরা যাব রেল স্টেশনে, হাইটেক সিটি রেল স্টেশন কালিয়াকৈর। সবাই দেখেন এখানে ডিসকাস করতেছে। তো মাহি কিছু বলো, আমরা এখন যে কি করব? তো এখন আমরা হাইটেক সিটি থেকে বের হব, বের হয়ে আমরা রেল স্টেশনের দিকে যাবে, দেখি কি করি। যদিও মাথায় কিছু আসতেছে না, কিন্তু চিন্তা ভাবনা আছে যে আপনার সাথে কিছু ফানি ভিডিও করা, ফানি টাইপের কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা। সো লেটস চিল। আমাদের মাঝে সুন্দরী আবির টিকটকার, এই যে ব্যাকআপ, এই যে আপনারা দেখেন এই যে ব্যাকআপ। তুই এগুলো করো না। মেকআপ টেকআপ করি না, ওরাই মূলত আগর ব্যাগে আসছিল, ওরাই আমারে মাইখা দিছে। এটা সব ভুয়া। এটা তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে আবির তোমার ঠোঁট কেন লাল, লিপস্টিক বিশ্বাস মারছো করবেন ঠোঁটে। না, আমি ন্যাচারালি এরকম, আমি মেকআপ ইউজ করি না, ওরাই আমার গালে লাগাই দিছে। কাউকে বিশ্বাস করবেন না, এটাই ভদ্র সমাজ। তোমরা কিছু বলো, তোমাদের কি করা উচিত? হাইটেক সিটি আসতে না আসতে যে একটা ট্রেন আসছে, আর একটা স্টপ, হয়তো এটা ছেড়ে দিবে। জি গায়ে সেটাও ছেড়ে দিছে। স্টেটের দিন দেখেন কি করতেছে, রেল লাইনে এসে ছেলে মেয়ে তারা একসাথে ঘোরাঘুরি করতেছে। যদিও মনে হচ্ছে পিছে ব্যাগ, হয়তো কলেজ বা স্কুল মিস দিছে, পলাইছে। শাওন মেয়েদের মতো ফুচকা খাইতেছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। শাওন, হোয়াট আ রিঅ্যাকশন! দেখেন পিছে মেয়ে মেয়ে হাসাহাসি করতেছে শাওনটা দেখা, আর এখানে শাওন ফুচকা খাইতেছে। আমার এখন কিচ্ছু করার নাই। দেখেন আস্তে আস্তে সবাই এদিকে আসতেছে, আমরা এখানে বসে আছি, সবাই দেখি ফুচকা খাবে। আমরা আসলাম হাইটেক সিটি রেল স্টেশনে। সামনে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে স্টেশন, এখানে ট্রেন থামে। যদিও আমি জানি যে এখানে দিনে 2টা ট্রেন থামে। পুরোনো দিনের ভালোবাসা অ্যাবজেট খুব চালাইছি 19 বছর, যেহেতু এখন বাইকটা বিক্রি করে দেওয়া হয়েছে, এটা খুব মিস করি, দিনগুলো মিস করি। যদি আপনারা সাপোর্ট দেন, কারণ আপনাদের দোয়া ভালোবাসায় ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসবে। এই তো আজ আছি আমি, হয়তো আর থাকবো না। এই তো আজ আছি আমি, হয়তো আর থাকবো না। আজকের ব্লগটি এখানে শেষ করব। সো আশা করি আপনার ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ব্লগে অনেক কিছু করার ইচ্ছা ছিল, বাট দুপুরে খাওয়ার পরে আর কিছু ভালো লাগতেছে না, অনেকক্ষণ চাইছি। তার মধ্যে আজকে কলেজ ছিল, খুব একটা চাপের মধ্যে দিয়ে গেছে। অন্য কোন এরিয়াতে অন্য দিন আপনাদের সাথে আবার দেখা হবে অন্য একটা ব্লগে। খবর আছে।